আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক ভাইয়েরা আমাকে কোয়েশ্চেন করে থাকেন যে ভাই আমি প্রবাসী থেকে এসেছি কিংবা প্রবাসী থেকে এসে অনেকেই আছে কলম শুটকি এবং লবণের ব্যবসা করতে চান। এবং অনেকেই আছে কলম টাকা যাদের বেকার থাকে, ধরেন আপনি অনেক দিন পরে প্রবাসী থেকে এসেছেন, বাট আপনার হাতে 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা আছে। সেই টাকা দিয়ে আপনি চাইতেছেন কোনো একটি ব্যবসা করার জন্য। সেটা হতে পারে লবণের ব্যবসা, সেটা হতে পারে শুটকির ব্যবসা, সেটা হতে পারে মুদি দোকানের ব্যবসা, সেটা হতে পারে চায়ের দোকানের ব্যবসা, সেটা হতে পারে কসমেটিকের ব্যবসা, সেটা হতে পারে গার্মেন্টসের ব্যবসা এবং পোশাক আশাকের ব্যবসা। প্লাস্টিক জাতীয় অনেক ধরনের ব্যবসা পাওয়া যায়, খেলনাদের, বাচ্চাদের আইটেম। অনেকে আছে আবার কনফেশনারি দোকানের ব্যবসাও করতে চান প্রবাসী থেকে এসে। এই যে প্রবাসী ভাইয়েরা যারা অনেক দিন পরে যারা আসেন, আসার পরে বাংলাদেশে এসে যারা ব্যবসা করতে চান, আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য। আজকে আমি এই ভিডিওতে সুন্দর সুন্দর পরামর্শ দেব যে আপনার, এবং আইডিয়া দেব যে আপনারা কিভাবে সুন্দরভাবে একটি ব্যবসা করবেন এবং সুন্দরভাবে যাতে অনায়াসে একটি ব্যবসা করা যায়, এবং সুন্দরভাবে কিভাবে ব্যবসা করলে আপনি ব্যবসা করে সফল হতে পারেন, সেই সব বিষয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। তবে এই ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ, অনেকটা হেল্পফুল হতে চলেছে। তো রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি ভিডিওটি শুরু করতেছি। প্রথম দেখা যাইতেছে আপনার অনেক দিন পর এসেছেন, বাট আপনার হাতে বেশ কিছু টাকা আছে। আপনি চাইতেছেন সেই টাকা দিয়ে আপনি কিছু করার জন্য। অনেকে আবার এই ভুল কাজটা করে থাকেন যে বিদেশের থেকে এসে এবং বিদেশের থেকেই, প্রবাসী থেকেই কলম তারা বাড়ি গাড়ি করেন কিংবা বিল্ডিংয়ের কাজ করেন, কিংবা আপনার মনে বড় একটা স্বপ্ন, আপনি আপনি এটা পরেও করতে পারবেন। অনেকে আবার বলতে পারেন তাহলে তো আমার থাকার জায়গাটা একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যেতেছে আপনি করতে পারেন, তবে ওরকম না। আপনি থাকার মতন যেটা, মানে আপনার যতটুক সামর্থ্য অনুযায়ী দেখা যাইতেছে আপনার 20 লক্ষ হ্যান্ড ক্যাশ টাকা আছে, সেটা দিয়া আপনি অর্ধেক, অর্থাৎ 10 লক্ষ টাকার ভিতরে আপনি কিছু করতে চান, যে আপনার থাকা খাওয়া, আত্মীয় স্বজন আসবে কিংবা আপনার ফ্যামিলিগতভাবে, আর 10 লক্ষ টাকা রেখে দেবেন একটা ফান্ডে, যাতে আপনি ওটা দিয়ে আপনার ভবিষ্যৎ মানে ব্যবসা বাণিজ্য কিংবা অন্য কোনো কিছু আপনি করতে পারেন। এরকম কলম অনেক ভাইরা আছে, এইগুলো করেন না। কি করেন জানেন? অনেক দিন পরে বিদেশে থেকে এসেন, আপনার হাতে 5 থেকে 10 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা থেকে দাম করে একটা বাড়ি করে ফেলেন, দাম করে একটা গাড়ি কিনে ফেলেন। আচ্ছা, এই যে আপনি একটা বাড়ি করলেন কিংবা এই যে একটা আপনি গাড়ি কিনলেন, আচ্ছা এই যে আপনি টাকাগুলো আটকিয়ে রাখলেন, আপনার ফায়দাটা কি হচ্ছে? আপনার ফায়দাটা কি হলো? সেই টাকাটা তো আপনার আটকে রইলো, তাই না? আর আমি যদি বলি ওই টাকাটা আপনি ওই দিকে অল্প কিছু খরচ করে আপনি যদি ব্যবসার দিকে যদি আপনি একটু দেখতেন, আমি বলবো না যে আপনাকে ব্যবসাটা করতেই হবে। অনেকে আবার বলতে পারেন যে ভাই টাকা আমার, আমি কি করব না করব সেটা তো আর আপনার বলতে হবে না, এবং আপনি সিচুয়েশন কিংবা আপনি যদি আইডিয়া দেন কিংবা আপনি যদি বলেন তাহলে আপনার কথা মতন তো আমি চলতে পারবো না। হ্যাঁ, এটাও হতে পারে। অনেকে আছে আবার এই ধরনের কোশ্চেন করবেন কিংবা এরকম বাজে মন্তব্য করবেন, এগুলো আমি জানি। টাকা আপনার, গাড়ি কিনবেন আপনি, বাড়ি করবেন আপনি, আপনার সিদ্ধান্ত সমস্ত কিছু। তবে এই যে এখানে আমি যে সিদ্ধান্তটার কথা বললাম, সেটা যদি আপনি একবার ভেবে চিনতে একটু দেখে শুনে বুঝে যদি আপনি করতে পারেন তাহলে বেশ ভালো। আর যদি আপনি এরকমটা মনে করেন যে না, রুবেল ভাই যেটা বলছে সেটা আসলে একদম ভুল, এটা করলে হয়তো না, তার কথা শোনা যাবে না, আমি আমার ইচ্ছা মতন কিংবা আমি আমার স্বাধীন মতন আমি চলতে চাই, বাট আমার যেটা ভালো মনে হবে আমি সেগুলো আর কি করব, তাহলে আপনি করতে পারেন। বাট আমি উদাহরণস্বরূপ তো আমি বলতেছি, যদি আপনি পপুলার এগুলো যদি আপনি করতে পারেন তাহলে দেখা যেতেছে আপনার লাইফ এবং ভবিষ্যৎবাণী, এবং আপনার সামনে যাতে কোনো সমস্যা না হয়, এবং আপনি সামনে যাতে কোনো ভবিষ্যতে যাতে কোনো মানে বিপজ্জনক না হয়, সেই দিকে আপনাকে লক্ষ্য করা উচিত। এইবার অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে সেগুলো কি? আমি বিষয়টি ক্লিয়ার হলাম না। আপনাদেরকে পার্ট টু পার্টভাবে আমি একদম বুঝিয়ে দিয়েছি, ক্লিয়ার করার চেষ্টা করছি। ধরে নিন আপনার পকেটে 10টা টাকা আছে,
এখন আমার পকেটে 10 টাকা আছে, আমি কোথাও গেলাম ঘুরতে কিংবা কোনো বাজার ঘাটে কিংবা কোথাও মেলা হচ্ছে সেখানে গেলাম। আচ্ছা, আমি 10টা টাকা যদি একবারে খেয়ে ফেলি কিংবা একবারে যদি খরচ করে ফেলি, তাহলে টাকাটা একবারে শেষ হয়ে যাবে। ওই 10 টাকা অর্থাৎ যদি আমি একবারে খরচ না করে আমি যদি অর্ধেক খরচ করি, 3 টাকা 4 টাকা হাইস্ট 5 টাকা, আর 5টা টাকা আমার পকেটে থাকবে। এই 5 টাকা আমাকে ধরে নিতে হবে আগামী দিনগুলোর জন্য কিংবা আগামী জন্য বা আগামী কালকের জন্য আমি কিছু একটা করব কিংবা কিছু একটা খাবো কিংবা কোনো কিছু কেনাকাটা করব। এই চিন্তা ভাবনাটা, এই সিচুয়েশনটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে কোনো একদিন হলেও আপনি সফলতা হতে পারবেন। আপনি ব্যবসা করুন কিংবা কোনো কাজে লাগান কিংবা যাই করুন না কেন, আপনার মাথার মধ্যে এই চিন্তা ভাবনাটা থাকতে হবে। ওই যে আপনার টাকা অনেক বেশি থাকলে দেখবেন শয়তানে খালি খোঁচায় যে আপনি এটা করুন, ওটা করুন, এইটা কেনাকাটা করুন, ওটা কেনাকাটা করুন। সমস্ত টাকা কলম এভাবে শেষ হয়ে যায়, যার ফলে কলম আমরা আর টাকা ধরে রাখতে পারি না। তো আপনাকে কি করতে হবে? আপনাকে টাকা ধরে রাখতে হলে আপনাকে এই সমস্ত কাজগুলোই করতে হবে। আপনি অনেক দিন পর বিদেশের থেকে আসবেন কিংবা এসে পড়েছেন, তখন দেখা যেতেছে আপনার ভিতরে কোনো মানে ব্যবসা করবেন এরকম কোনো কাজ করতেছেন না, কিংবা আপনি টাকা কি করবেন না করবেন কোনো কিছু বুঝতেছেন না। অনেকে আছে আপনার ফ্যামিলিগতভাবে, অনেকে আছে বলে না, এই তুই এই টাকাটা নষ্ট না করে অমুকে হাওলা দে কিংবা অমুকে ধার দে। আচ্ছা, তুই না করে ওই মানে জমিতে ফসল জোগায়, তুই ওকে কিছু টাকা দে কিংবা এটা করে এটা করে। এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আমার ব্যক্তিগত মানে আমার পার্সোনাল বিষয় থেকে আমি এটা আপনাকে একটা সুন্দর একটা সিচুয়েশন এবং আইডিয়া দিলাম, আপনি এই কাজগুলো করতে পারবেন। তো যার ফলে এটা করলে কি হবে, ধরে নেন আপনি কোনো কিছু ব্যবসার আইডিয়া কিছু বুঝেন না, বাট এটার প্রতি আপনার কোনো অভিজ্ঞতা নাই, তাতে কোনো অসুবিধা নেই। বাট আপনি ধীরে সুস্থে সোলো কারোর সাথে আপনি আলাপ করবেন বা কারোর সাথে বুদ্ধি পরামর্শ করবেন। অনেক ভাইরা আছে দেখবেন একটু বয়স্ক হয়ে যান, তারা কোনো ওরকম হাঁটতে চলতে একটু অসুবিধা হয় কিংবা জোর জাবস্তে কোনো জিনিস কলম হাতে নিয়ে ইউজ করতে পারে না, তখন দেখা যেতেছে সেই ক্ষেত্রে তার একটু সমস্যা হয়ে দাঁড়ায় যে আপনি 5 থেকে 10 কেজি আপনি ওজনের একটা জিনিস নিয়ে হাতে যে আপনি কোথাও একটু দূরে যাবেন, সেটা আপনার পক্ষে সম্ভব না। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ওই বয়স্ক লোকদেরকে আমি বলতে চাই যে আপনি আপনার বাড়ির পাশে, যদি আপনি শহরে বসবাস করেন, তাহলে আপনার আশপাশে আপনি যেখানে থাকবেন আপনি সুন্দরভাবে একটি দোকান দেখে নেবেন। দেখেন, ব্যবসা এরকমই একটা জিনিস ভাই, যদি ব্যবসা কেউ করে তাহলে সে বুঝে, আর যদি ব্যবসা না করেন তাহলে আপনি এই বিষয়টা বুঝবেন না। ধরে নেন আজকে আপনার কাছে 500 টাকা আছে, আপনি বাজারে গেছেন, আপনার পরিচিত লোক, ভাই বেরাদার, বন্ধু বান্ধব কিংবা আপনার সিনিয়র পার্সন যদি কোনো লোক থাকে, তাদেরকে খাওয়াইতে হবে। বাট এক জায়গায় বসলেন, 100 টাকা 200 টাকা বিল হয়ে গেল, ওখান থেকে করলাম আপনার টাকাটা চলেই গেল, ওই টাকাটা কখনো আর ফেরত আসবে না। আর ব্যবসা করলে কি হয় জানেন, যখন আপনি আমার মতন এরকম একটি দোকান দেবেন কিংবা কোনো কিছু কেনাকাটা করবেন, বাট যখন আপনি ওটা থাকবে জিনিসটা, তখন করলাম ওই টাকাটা আপনার নষ্ট যাওয়া হবে না, বাট ওই টাকাটা আপনার বিফলে যাবে না। ওই টাকা থেকে আপনার কিছু টাকা যদিও আপনি খরচ করেন, তবে ওই টাকাটা আপনার আটকে থাকবে। ওখান থেকে আপনি আরও কিছু টাকা আপনি ইনভেস্ট করে কিংবা আরও কিছু টাকা আপনি ব্যবসা করে আপনি লাভ করতে পারবেন। যদিও আপনি লাভ না করতে পারেন, ওই টাকাটা আপনার টাকাই থেকে যাবে। আর যদি আপনি ওই টাকাটা, এই চিন্তা ভাবনাটা না করে যদি আপনি চিন্তা করেন যে না, আমি কয়েকদিনের জন্য আসছি, বাট আমি টাকাটা এইভাবে না এইভাবে খরচ করে আমি চলে যাব, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি করতেই পারেন। তবে আমার যতটুকু বলার ছিল, আমার যতটুকু আইডিয়া দেওয়ার ছিল, আমি ততটুকুই আপনাদেরকে সিদ্ধান্তটা এবং আইডিয়াটা দিতে পেরেছি। আশা করি বিষয়টি এই ভিডিওর ভিতরে আপনারা অনেক কিছু জানতে পারছেন, বুঝতে পারছেন, শিখতে পারছেন। তাছাড়াও দেখা যেতেছে যদি আপনি কোনো কিছু না বুঝেন, অবশ্যই বলবো আপনি এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোন বিষয়টা বুঝলেন না। নেক্সট টাইমে দরকার হলে পরবর্তীতে আরও একটি ভিডিও বানিয়ে দেব, হয়তো আপনারা সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।